এর আগে অনেকরাই অভিযোগ করেছে যে মব সন্ত্রাসের বিরুদ্ধে মুখে বললেও কার্যত এখন পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি সরকার। না, মব তো আমার মনে হয় বিএনপি ক্ষমতায় আসছে কদিন হলে, প্রায় 2 মাসের কাছাকাছি, 1 মাস পুরোপুরি হয়নি, কয়েকদিন বাকি আছে। এই সময়ের মধ্যে এই কুষ্টিয়ার ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো মবের ঘটনা আপনি হয়তো বলতে পারেন। একটা বলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এমন কোনো ঘটনা ঘটে নাই যে ওখানে কাউকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভবনে আগুন দেওয়া হয়েছে, নথিতে আগুন দেওয়া হয়েছে, বা বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তাকে কেউ টেনে হিস্ট্রে গলা ধরে বের করছে, এরকম কোনো ঘটনা। ওনারা এটাকে মব বলছেন কাউন্টার করার জন্য। এটা না বললেও হয়তো, আমরা এই মব নিয়ে কথা বলছিলাম, এটা বললেই হয়তো। কিন্তু আগের যে ভয়ঙ্কর মানে গা শিরুরের মতো অসংখ্য মব হয়েছে এবং সেগুলোকে পুনরুজ্জীবিত করা হয়েছে দলীয়ভাবে, শত শত মাজার ভাঙা হয়েছে এই 1.5 বছরে। এটা তো একটা মাজারের ঘটনা, হামলার ঘটনা আমরা দেখলাম। এবং সেগুলোও কিন্তু কেউ না কেউ প্যাট্রোনাইজ করেছে এবং এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, উৎসাহিত করা হচ্ছে। ছাত্র শিবিরের ছেলেরা তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানে নাইমে যাও, এরকম ভিডিও চিত্র আমরা দেখছি। এরকম তো মনে হয় না যে বিএনপির কোনো নেতাকর্মী কোথাও এই ধরনের। এবং আপনি যেটা বলছেন মব তো সবসময় ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই, সুপ্রাচীন কাল থেকেই ছিল। ওই যে বুট্টাস নামে একজন ছিল গ্রিক রাজা, তাকে যে হত্যা করা হলো, তিনিও মবের শিকার হয়ে কিন্তু মৃত্যুবরণ করছেন। ওই ঘটনায় একজন কবি। তো মব তো ছিল, বাসের মধ্যে চোর ধরছেন, পিঠে মেরে ফেলছে, এটাও মব। তো এটা তো একেবারে আপনি শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবেন না, তাই না? তো বিষয় হলো যে মবকে রাষ্ট্র কর্তৃক প্যাট্রোনাইজ করা হয়েছে কিনা এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র বা দল হিসেবে বিএনপি যে মবকে প্যাট্রোনাইজ করছে এটা আপনি বলতে পারবেন না। ঘটনা ঘটছে, একেবারে ঘটনার 0% আনতে পারলে খুব ভালো হতো। কিন্তু যে হারে মাজারে হামলা করা হয়েছিল, বাউলদের উপর হামলা করা হচ্ছিল, যে হারে পত্রিকা অফিসে হামলা করা হচ্ছিল, বাড়িতে হামলা করা হচ্ছিল, মবকে একটা প্রাতিষ্ঠানিক রূপায় দেওয়া হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনি বলবেন এখন নাই। তো ওনারাই বলতে পারে বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা বলে। আর কুষ্টিয়ায় যেটা হয়েছে এটা একটা পুরনো একটা ভিডিওকে কেন্দ্র করে আমাদের দেশে ধর্ম অবমাননা, আমি কোনো দলকে ওইভাবে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে চাই না। এটা বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্ট। ধর্ম খুবই একটা স্পর্শকাতর ইস্যু, যে ধর্মই হোক। এই ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, শুধু মব কেন, এটা তো সাম্প্রদায়িক দাঙ্গাই হয়ে যায় কখনো কখনো হয়তো। তো এটু হয়ে থাকে। কুষ্টিয়ার যে ঘটনা হয়েছে সেটা আমি যতটুকু দেখলাম যে ঘটনায় চিহ্নিত করা হয়েছে, এখনও গ্রেপ্তার করতে পারে না, এটা একটা ব্যর্থতা বটে। নিশ্চয়ই আমি স্বীকার করে নিচ্ছি, অস্বীকার করার কোনো উপায় নাই, গ্রেপ্তার হওয়া উচিত ছিল এখনও। আর ওই ঘটনায় আমরা যেটা দেখলাম ফাইনালি, এটা কিন্তু ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দল তাদের এখানে উস্কানি ছিল। ফাইনালি যেটা আসছে, চিহ্নিত করা হয়েছে যে 19 জনকে, এবং এটা তৌহিদি জনতার নামে এই ঘটনা। সাধারণত যা হবার তো তাই হয়, তো হয়েছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক। আর মবকে আমরা কোনোদিন কখনো উৎসাহিত করি না, এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। এখন সংসদের বক্তৃতা আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী যেটা বলল, তারা কিন্তু প্রতিদিন কথা বলেন। বিএনপি সরকারি দলের যদি 8 জন বলেন, ওনারা কিন্তু 6 জন হইলেও কমপক্ষে বলেন, কারণে অকারণে বলেন, সময়ে অসময়েও বলেন, দাঁড়াই যান সব, এবং পান, ফ্লোরও পান। কই কারো মুখে তো আমরা একটা কথাও আমরা শুনলাম না। সংসদে কথা বলা যায় না। সংসদে এরকমও দেখছি যে ওই যে ওনার দলের একজন প্রশ্ন করছে, কি প্রশ্ন করে, মানে স্পিকার সারাক্ষণ দাঁড়াই থাকে, আমার আপত্তি আছে এই বিলের উপর। কোন বিলের উপর বলে, এরকম স্বাস্থ্য সুরক্ষা বিল, এই নামে তো কোনো বিলই নাই। কই দুঃখিত, বসে গেলাম। এই ঘটনা ঘটছে তো, দেখছি তো। মানে অপ্রয়োজনে কথা বলা অনেক ওনাদের মধ্যে। বা অনেকে, আজকে একজন বলল ওই যে ওই দিন বক্তৃতা দিল যে নির্বাচনে কি খুন করা হয়েছে একজনকে, বক্তৃতা দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলছেন অলরেডি। পরে আজকে চিফ হুইপ বললেন যে না, এরকম মৃত্যুর কোনো ঘটনা ঘটে না, উনি যেটা বলেছিলেন সেটা এক্সপান্স করেন। তো উনি পরে যারা ক্ষমা চাইল, আমি ভুল বলেছি, সত্যি অসৎকর মুহূর্ত বলেছি, এটা বলেছি। প্রায় এরকম আমরা দেখি যে মিথ্যা তথ্য দিয়ে সংসদে বক্তব্য দেওয়া বা প্রয়োজনীয় কথাটা কিন্তু বলা হয় না। এই যে ওনারা যে বলেন নাই, এর মধ্যেও একটা কারণ থাকতে পারে। আপনি যেটা মানে করছেন, সাসপেক্ট করেছেন যে ডালমে কুছ কালা হয় বলে একটা কথা আছে না, এটাও হতে পারে যে এই মবের পেছনে কারা, ওনাদেরও সম্পৃক্ততা থাকতে পারে। আমি নিশ্চয় করে বলছি না, পত্রিকা এগুলো লিখছে শিবিরের মামলা হয়েছে, হয়েছে। তো সেই জন্য এটা ওনাদের জন্য বিব্রতকর, সেই জন্য হয়তো বলেন নাই। আর আমাদের ব্যর্থতা হলে আমরা এখনো গ্রেপ্তার করতে পারি নাই। নিশ্চয়ই গ্রেপ্তার হবে। এটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স, তামাদি হয় না কখনো।